ছেলের দৈনিক ইনকাম মনে হয় যে 4-5 লাখ টাকা, আর মাসেরটা না হয় নাই বলি। আমার টাকা পয়সার অত লোভ নেই, আমার ছোটোবেলা থেকে টাকা পয়সার লোভ ছিল না, এখনও নেই। বড় লোকদের মন সবসময় দেখবেন যে ছোট থাকে। পঙ্গুও হয়, আমি তাকে ইনকাম করে খাওয়াবো, বাট আমি তাকে ছেড়ে কখনো যাব না। মেয়েরা কি এতই হারামি নাকি? মেয়েদের মনেও তো মায়া দয়া আছে। আমি যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি তার হাত ছাড়তে চাই না। তোরা দেখবি একদিন আমার অনেক টাকা হবে, তোরা দেখবি। হ্যাঁ, এটা আসলে কাকে উদ্দেশ্য করে এবং কেন বলেছিলেন, আসলে কি হয়েছে? থাকে না যে কিছু কিছু ফ্যামিলিতে যখন মেয়েরা বিয়ে করে তখন ওই ফ্যামিলি থেকে প্রেশার পড়ে যে কি ছেলে বিয়ে করছে, এইটা সেটা, তোকে টাকা পয়সা দিতে পারবে না, আমাদের লেভেলের সাথে যায় না, বা হচ্ছে আমার বাবার বাড়ি তো একটু ভালো পজিশনে, তো তারা হয়তো ওইটা নিয়ে খোঁটা দিত তখন, যে তোকে তো আমাদের বাড়িতে যখন ছিল তখন তো স্বর্ণ গহনা এটা সেটা দিয়ে তোকে মোড়ায় রাখতাম। ইভেন বিয়েও ঠিক করছিলাম এমন জায়গায় যে ছেলের দৈনিক ইনকাম মনে হয় যে 4-5 লাখ টাকা, আর মাসেরটা না হয় নাই বলি। মানে এরকম একটা অবস্থা, এরকম একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছিল। তো এই জিনিসগুলো নিয়ে আমাকে প্রতিনিয়ত হচ্ছে খোঁটা দেওয়া হইতো। তখন আমি একটু বাচ্চা বাচ্চা ছিলাম, এখনও বাচ্চা বাচ্চা, তখন তো আরও বাচ্চা বাচ্চা ছিলাম। আমি এই জিনিসগুলো নিতে পারতাম না, কারণ আমার জামাইকে নিয়ে কেউ খারাপ কথা বলবে বা আমার জামাইকে কেউ খোঁটা দেবে। আমি দরকার হয় আমি যে জামাইকে ভালোবেসে বিয়ে করেছি তার জন্য, সে তো আমার সাথে খারাপ করতেছে না, সে তো আমাকে ভালোবাসতেছে, ইভেন হচ্ছে আমাকে অনেক যত্ন করে, অনেক মানে কেয়ার করে। তো এই জামাই তো আমার ছাড়া পসিবল না, তাই না? এমন হয়তো যে সে আমাকে মারতো কাটতো, তাহলে আমি তাকে ছেড়ে দিতাম। কারণ আমি যাকে ভালোবেসেছি তার কিছুই দেখার দরকার নেই। আমি শুধু একটা জিনিসই দেখব যে সেই ছেলেটাকে কেয়ারিং হতে হবে, সেই ছেলেটাকে মেয়েদের প্রতি রেসপেক্টফুল হতে হবে, তবেই সে হতে পারবে আমার ভালোবাসার মানুষ। আমার টাকা পয়সার অত লোভ নেই, আমার ছোটোবেলা থেকে টাকা পয়সার লোভ ছিল না, এখনও নেই। আমার টাকা পয়সা লাগবে না, আমার একটা ভালো মানুষ লাগবে। হ্যাঁ, তারা হয়তো আমাকে ভালো বড় লোকের কাছে বিয়ে দিতে পারতো, বাট বড় মনের যে লোকটা না তার কাছে বিয়ে দিতে পারতো না। বড় লোকদের মন সবসময় দেখবেন যে ছোট থাকে। তো আমার যে জামাইটা না, তার মন হচ্ছে অনেক বড়, সে আমাকে খুব ভালোবাসে, যার কারণে হচ্ছে এই লোকটাকে ছেড়ে আমি যেতে পারি না। সে যদি পঙ্গুও হয়, আমি তাকে ইনকাম করে খাওয়াবো, বাট আমি তাকে ছেড়ে কখনো যাব না। কারণ আমি খুবই সাধারণ জীবনযাপন পছন্দ করি। আমার কেন যেন বিলাসিতা জীবনটা আমার একদম পছন্দ না। হ্যাঁ, যে মানুষ টাকা পয়সা নিয়ে অহংকার করবে, এটা সেটা, এগুলো আমার একদম পছন্দ না। আমি সবসময় চাইতাম যে একটা গরিব ছেলেকে ভালোবাসবো, তার মন ভালো হতে হবে, সে আমাকে অনেক ভালোবাসবে। হয় না, দেখবেন যে ছেলেরা বিয়ের পর ঘরে সুন্দরী বউ রেখে আরেকটা পরকীয়ার সাথে হচ্ছে জড়িয়ে যায়, তখন একটা মেয়ের মনের অবস্থা যে কি হয় সেটা হচ্ছে মানে বলে বোঝানোর মতো না। তো আমার হাজব্যান্ড কালো হলেও ভালো, হ্যাঁ, সে যদি আনস্মার্টও হয় তারপরও আমার কাছে ভালো, সে আমাকে রেখে কোনো মেয়ের দিকে তাকায় না। আর আজকে যদি আমি একটা টাকাওয়ালা ছেলে বিয়ে করতাম, সুন্দর দেখে হচ্ছে একটা ছেলে বিয়ে করতাম, তাহলে সে কী করতো? সে হয়তো টাকার দাপটে হচ্ছে অন্য মেয়েদেরকে নিয়ে নষ্টি ফষ্টি করতো, আবার কি করতো, আমাকে টাকার গরম দেখাতো। তো আমার ওইগুলো পছন্দ না। আপাতত আমার জামাই। মেয়েরা কি এতই হারামি নাকি? মেয়েদের মনেও তো মায়া দয়া আছে। আর মেয়েরা যাকে একবার মন থেকে ভালোবাসে তাকে কোনো কিছুর বিনিময়ে হচ্ছে ছাড়তে চায় না। আমি আরও ভালো পজিশনে চলে যাই। আমি যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি তার হাত ছাড়তে চাই না। না, আমার সম্পর্ক তো হচ্ছে চিরস্থায়ী, ওটা চাইলেও কখনো ভাঙবে না। আর ভাঙলেও আমি হচ্ছে জোড়া লাগাবো, যেভাবেই হোক জোড়া লাগানোর দায়িত্ব হচ্ছে আমার। আমার সংসার হচ্ছে নিয়ে আমার খুবই গর্ব, আর খুব গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার সংসার হচ্ছে ওই লক্কর ঝক্কর সংসার না, একদম মজবুত একটা সংসার।